আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আমি মাহমুদুর রেজা। এইচএসসি 25 ব্যাচের ওয়ান শট সিকিউ ক্লাসের আজকের আমাদের টপিক হলো বহুপদী। বহুপদী চ্যাপ্টার থেকে কিভাবে সহজে সিকিউ করা যায়, চলো আমরা আজকে সেটা জেনে নেব। বহুপদী সিকিউ শুরু করার আগে আমাদের প্রথমে জানতে হবে যে বহুপদী জিনিসটা আসলে কি। বহুপদী বলতে বোঝায় একই চলকের বিভিন্ন ধরনের মাত্রাযুক্ত একটা সম্মিলিত সমীকরণ বা একটা রাশি। যেমন বহুপদী হতে হলে থাকতে হবে আসলে একটি চলক এবং ওই চলকের ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘাত। অর্থাৎ আমাদের কোনো রাশি যদি এমন হয় যে এক্স পাওয়ার 5 প্লাস 3x⁴ - 9 = 0, এই রাশির আমাদের অবশ্যই একটা বহুপদী হবে। কারণ এই রাশির আমাদের এখানে ঘাত দেখো, ঘাত হচ্ছে 5, ঘাত হচ্ছে 4। 5 এবং 4 দুটোই কিন্তু ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই এই রাশিটা আমাদের অবশ্যই বহুপদী হবে। কিন্তু যদি আমাদের রাশি হয় এইরকম যে এক্স প্লাস 3/x প্লাস 2 = 0, এখানে 3/x পদটা দেখো, এটা এটাকে কিন্তু এভাবে লেখা যায় 3 × x⁻⁻1। তাহলে দেখো এখানে ঘাতটা দেখো -1, ঘাতটা আমাদের ধনাত্মক না, কিন্তু ঘাতটা কিন্তু ঋণাত্মক। তাই সুতরাং এইটা হচ্ছে আমাদের বহুপদী হবে না, যেখানে প্রথম রাশিটা কিন্তু বহুপদী ছিল। আবার যদি আমরা অন্য কোনো রাশি দেখি, যেমন √3x প্লাস 2 = 0, এখানে x এর ঘাত দেখো, এখানেও x এর ঘাত কিন্তু এখানে x এর ঘাত হচ্ছে হাফ। x এর ঘাত এখানে ধনাত্মক হলেও x এর ঘাত কিন্তু পূর্ণ সংখ্যা হচ্ছে না, তাই আমাদের এইটাও বহুপদী হবে না। ঠিক আছে, এরপরে যদি আমরা আরো অন্য ধরনের রাশি দেখি, যেমন f(x) = 3। হ্যাঁ, f(x) = 3, এটাও কিন্তু আমাদের একটা বহুপদী হবে। এখানে x এর ঘাত আসলে 0, এটা একটু এক্সেপশনাল, এটাও আমাদের বহুপদীর ভিতর কাউন্ট হবে। আবার তোমার যদি f(x) যদি 0 হয়, যদি 0 হয়, এইটাও কিন্তু আসলে বহুপদী হিসেবে কাউন্ট হবে। এটার নাম হচ্ছে শূন্য বহুপদী। শূন্য বহুপদীর ক্ষেত্রে ঘাত আসলে আমাদের অসংজ্ঞায়িত ধরা হয়। তাহলে আমাদের ঘাত যদি অসংজ্ঞায়িত হয়, ঘাত যদি 0 হয়, আর ঘাত যদি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয়, শুধু সেসব ক্ষেত্রে আমরা বহুপদী বলতে পারবো। দেখো এই পদ এটার ক্ষেত্রে যদি তোমাদের কনফিউশন থেকে থাকে, তাহলে দেখো এখানেও কিন্তু x⁻0 গুণ হিসেবে আছে। তো আলটিমেটলি আমরা দেখলাম বহুপদী হতে কি কি শর্ত লাগে। এবার চলো, কোনো বহুপদী সমীকরণ যদি দ্বিঘাত হয়, দ্বিঘাত বিশিষ্ট বহুপদী সমীকরণ হয়, তাহলে সেই সমীকরণের ফিগারটা কিছুটা এইরকম হয়: ax² প্লাস bx প্লাস c = 0। এটা একটা আদর্শ দ্বিঘাত সমীকরণ। তো আদর্শ দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে দেখো, এখানে a হচ্ছে x² এর সহগ, b হচ্ছে x এর সহগ এবং c হচ্ছে ধ্রুবক পদ। যদি এই সমীকরণের দুইটা মূল আলফা ও বিটা হয়, তাহলে আমরা মূলদ্বয়ের যোগফল হিসেবে কি জেনে এসেছি? আলফা প্লাস বিটা হবে হচ্ছে -b/a এর সমান, এবং মূলদ্বয়ের গুণফল আলফা বিটা হবে c/a এর সমান। দ্বিঘাত সমীকরণের যে কোনো বহুপদী চ্যাপ্টারের ম্যাথ সলভ করার ক্ষেত্রে আমাদের এই দুইটা জিনিস খুব বেশি ব্যবহার হয়। কারণ এখানে আমরা একটা জিনিস শিখে রাখি দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে, দ্বিঘাত সমীকরণের মূল বের করার আরেকটা সূত্র ছিল, আমরা যেটা ছোটবেলায় শিখে এসেছি, সেটা হলো -b প্লাস মাইনাস b² - 4ac/2a। দেখো এখানে আমাদের দুইটা মূল আলাদা করার মেইন কম্পোনেন্ট হলো যে আমাদের নিশ্চয়কটা, কারণ নিশ্চয়কের আগে প্লাস মাইনাস আছে। তো আমরা প্লাসের আগে
প্লাসের জন্য একটা মূল পাই, মাইনাসের জন্য একটা মূল পাই। কিন্তু আমাদের যখন কোনো মূলে কোনো ধরো মূল বের করতে গেলে আমাদের এরকম কোনো একটা মূল আসলো 3 + √4। এই মূলটা আসলে কেন এসছে? এই মূলটা আসলে এসছে নিশ্চয়কের জন্য। নিশ্চয়কের ভিতরে একটা রুট ছিল, সেই জন্য আমাদের আমাদের মূলেও একটা রুটওয়ালা একটা পদ পার্ট আছে। তো যেহেতু আমাদের প্লাসের জন্য একটা পদ পাই, তাহলে অবশ্যই আরেকটা মূল মাইনাসের জন্য আমাদেরকে পেতে হবে। তো এটাই আসলে পরস্পর অনুবন্ধী মূল, অর্থাৎ কোনো দ্বিঘাত সমীকরণের মূল যদি আমাদের এরকম হয় 3 + √4 হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই 3 - √4 এরকম হবে। আবার যদি কোনো জটিল মূল পাও, ধরো 1 + 2i, এটা একটা জটিল মূল। জটিল মূলও যদি আমরা পেয়ে থাকি, সেটাও আমরা পাই এই যে নিশ্চয়কটার জন্যই। রুটের ভিতরে কোনো রুটের ভিতরে অংশটুকু যদি মাইনাস হয়ে যায়, b² - 4ac যদি মাইনাস হয়ে যায়, মাইনাস হওয়া মানে কি? রুটের ভিতরে মাইনাস মানে জিনিসটা অবশ্যই তো জটিল, তাই না? তো যেহেতু আমরা প্লাসের জন্য একটা পেয়েছি, একইভাবে অপর মূল অবশ্যই 1 - 2i হবে। এটা আমরা মুখস্থই লিখতে পারবো বা আমরা জেনে বুঝে লিখতে পারবো। তাহলে একইভাবে যদি কোনো আমাদের মূল এরকম দেয়া থাকে যে 5 - i, 5 - i ধরো দ্বিঘাত সমীকরণ একটা মূল দেয়া আছে, অপর মূলটা তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো 5 + i। এরাই হলো পরস্পরের অনুবন্ধী মূল। তো চলো আমরা সামনে আগাই। নিশ্চয়ক আমরা আগের স্লাইডে দেখেছি, দেখো এই যে এই পার্টটা, এই পার্টটা আসলে আমাদের হচ্ছে নিশ্চয়ক। তো নিশ্চয়ক ডি ইকুয়াল আমরা লিখতে পারি b² - 4ac। এখন নিশ্চয়ক কিন্তু রুট সহটা না, রুটের ভিতরে যে অংশটুকু সেটা হচ্ছে আমাদের নিশ্চয়ক। তো আমাদের নিশ্চয়কের কিন্তু অনেক রকমের প্রপার্টি হতে পারে, যেমন b² - 4ac এই পার্টটা আসলে 0 হতে পারে, তাই না? তাহলে আমাদের মূল বের করার সূত্রটা লিখে রাখি, -b ± b² - 4ac/2a। দেখো, যদি b² - 4ac পার্টটা যদি 0 হয়ে যায়, তাহলে রুটের ভেতরে অংশটুকু 0, মানে তখন প্লাস বা মাইনাসের জন্য আমাদের আলাদা আলাদা মূল পাওয়া দরকার নাই। তখন আমাদের এই পার্টটা নাই হয়ে যায়। তখন আমাদের শুধু কি থাকে? -b/2a থাকে। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের জন্য তখন আমাদের সমান মূল পাওয়া যায়। দুইটা মূলই হয় -b/2 এর সমান হয়, যেহেতু আমাদের রুটের অংশ থাকছেই না। আবার -b, a এগুলো তো আমাদের ধ্রুবক ছিল, তাহলে মূলগুলো আমরা অবশ্যই কি পাবো? বাস্তব পাবো এবং মূলদ পাবো। এবং আরেকটা জিনিস পাবো, সেটা হলো রাশিটি পূর্ণবর্গ হবে। আমাদের যে রাশিটা দেয়া থাকবে, যে দ্বিঘাত সমীকরণ দেয়া থাকবে, ওটা আসলে পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এবার b² - 4ac যদি 0 থেকে বড় হয়, 0 থেকে বড় হলে দুইটা ক্রাইটেরিয়া হতে পারে। একটা হলো পূর্ণবর্গ, আর একটা হলো পূর্ণবর্গ নয়। যেমন b² - 4ac যদি 9 হয়, 9 মানে কি? 9 মানে আসলে 3²। 3² অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ। কিন্তু b² - 4ac যদি 8 হয়, এটা কিন্তু 0 থেকে বড়, দুইটাই 0 থেকে বড়, কিন্তু 9 হলে সেটা একটা পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি আমরা, 8 হলে আমরা পূর্ণবর্গ পাচ্ছি না। তো যদি আমরা পূর্ণবর্গটা পাই, তার মানে কি b² - 4ac এখানে একটা পূর্ণ সংখ্যা থাকবে, একটা মূলদ পূর্ণ সংখ্যা থাকবে। যেমন এখানে যদি 3 হয়, তাহলে -b ± 3/2a, ব্যাপারটা আমরা এভাবে লিখতাম, তাই না? দেখো, এটা কিন্তু অবশ্যই একটা মূলদ সংখ্যা, এবং প্লাসের জন্য একটা মূল পাবো, মাইনাসের জন্য আরেকটা মূল পাবো। তার পূর্ণবর্গ হলে মূলগুলো কি হবে? প্রথমত অসমান হবে, যেহেতু দুইটা মূল, এবং দুইটা মূলই হচ্ছে আমাদের বাস্তব, এবং দুইটা মূলই আমাদের হচ্ছে মূলদ।
কিন্তু যদি পূর্ণবর্গ না হতো তাহলে দেখো আমরা এখানে কি লিখতাম, মাইনাস বি প্লাস মাইনাস √8/2a। দেখো রুটের ভিতরে যদি পূর্ণবর্গ নয় এমন সংখ্যা থাকে তাহলে সেগুলো কি অবশ্যই অমূলদ হয়। আবার প্লাস মাইনাসের জন্য আমরা অবশ্যই কি এখানেও অসমান পাবো, মূলদ্বয় অসমান পাবো। মূলদ্বয় এখানেও কিন্তু বাস্তবই পাচ্ছি, অমূলদ পাচ্ছি কিন্তু মূলদ্বয় কিন্তু আলটিমেটলি বাস্তব থাকছে। দেখো এটা আমাদের আমাদের তো আর কি মূলের প্রপার্টিগুলো আমরা লিখে ফেললাম। এবার আমাদের ফাইনাল পার্ট সেটা হলো b² - 4ac যদি ঋণাত্মক হয় বা <0 হয় তাহলে আসলে আমরা কি পাবো। তাহলে দেখো b² - 4ac যদি ঋণাত্মক হয়, ধরলাম আমরা b² - 4ac এই জিনিসটা হচ্ছে -1, তাহলে কি রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা, তাই না? রুটের ভিতর ঋণাত্মক সংখ্যা মানে মূলগুলো আমরা আলটিমেটলি জটিল পাবো। আমরা কিভাবে লিখতাম, তাহলে -b প্লাস মাইনাস √(-1/2a) বা -b প্লাস মাইনাস i/2a। এই দেখো এই সমস্ত ক্ষেত্রে আইটা চলে আসে। আবার প্লাস মাইনাস আই আছে মানে দুইটা আলাদা আলাদা মূল পাবো আমরা, তাহলে মূলগুলো অবশ্যই কি হবে, অসমান হবে এবং জটিল হবে বা অবাস্তব হবে, অবাস্তব বা জটিল। এবং ফাইনালি মূলত অমূলত লেখার দরকার নেই, আমরা তো বুঝতে পারছি মূলত জটিল হচ্ছে। যাই হোক, আমাদের এই প্রপার্টিগুলো আসলে একটু মাথায় রাখতে হবে। প্রপার্টিগুলা অনুযায়ী বিভিন্ন প্রশ্ন আসতে পারে, প্রশ্নের বৈশিষ্ট্য লেখা থাকতে পারে, মূলের বৈশিষ্ট্য লেখা থাকতে পারে। তো সেই অনুযায়ী মূলের বৈশিষ্ট্য আমরা ব্যবহার করে এই শর্তগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের ম্যাথগুলো সলভ করে ফেলতে পারি। তো চলো দেখো, আমরা প্রথমে একটা ম্যাথ পেয়ে গেছি। ম্যাথে আমরা বলা আছে একটা সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে সমীকরণের মূল্যের সমান। দেখো তো আমাদের সমীকরণ মূল্যে কখন সমান ছিল, এই দেখো মূল্য সমান ছিল যখন নিশ্চয়কের মানটা 0 হয়, b² - 4ac যখন 0 হয়। তাহলে তাহলে এটাকে আমরা আসলে দ্বিঘাত সমীকরণ বানাই আগে, এক্স এক্স দিয়ে গুণ করে দিই পুরো সমীকরণটাকে। 1 + ax - bx² = 0 বা bx² - bx² plus ax plus 1 = 0। তাহলে এখানে আমাদের ওই আগের সূত্র অনুযায়ী a এর ভ্যালু আসলে কি, -b। a মানে কি x² এর সহগ, তাহলে b এর ভ্যালু হচ্ছে a এবং c এর ভ্যালু হচ্ছে 1। এবার আমরা মূল্যায় সমান হলে জানি নিশ্চয়ক 0 বা b² - 4ac = 0। হ্যাঁ এখানে দেখো b এর ভ্যালু কি, b এর ভ্যালু দেখেন আসলে a। b হলো x এর সহগ, একঘাত যেটা তার সহগ। তাহলে দেখি আমরা a² - 4, এর ভ্যালু হচ্ছে -b, a হলো হচ্ছে x² এর সহগ এবং c এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a² + 4b = 0। আমাদের দেখো a আর b এর ভিতরে সম্পর্ক চেয়েছে, a আর b এর ভিতরে সম্পর্ক আমরা পেয়ে গেছি। তাহলে এটাই হলো আমাদের আনসার। পরবর্তী ম্যাথে যাই। এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে যে রাশিটি যদি পূর্ণবর্গ হয়। আমরা কি দেখলাম, রাশিটি পূর্ণবর্গ কখন ছিল? তাহলে আমরা আবার আমাদের শর্তে চলে যাই। দেখো রাশিটি পূর্ণবর্গ ছিল যখন আমাদের নিশ্চয়কের মান আবার 0। তো দেখো আমরা আদর্শ দ্বিঘাতের সাথে তুলনা করি, x² এর সহগ হচ্ছে এটা a, এই পুরা পার্টটা b, এইটুকু c। যেহেতু বলেছে রাশিটি পূর্ণবর্গ, তার মানে b² - 4ac = 0 হতে হবে। এবার b² মানে কত, b² মানে আসলে একবার স্কোয়ার করে দিলাম, এটা 4, ভেতরে থাকবে হচ্ছে k² + 6k + 9 মাইনাস 4 ইন্টু k + 1
ইন্টু কে প্লাস 3 ইকুয়াল 0। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac আমরা আমাদের নিশ্চয়কের সূত্র অনুযায়ী লিখে ফেললাম। এরপর আমরা শুধু ক্যালকুলেশন করব। তাহলে দেখো এখানে হবে 4k² প্লাস 24k প্লাস 36 মাইনাস 8k² প্লাস প্লাস না 4k মাইনাস 12k মাইনাস 8k মাইনাস 12 ইকুয়াল 0। এটা আমরা সলভ করলে পাই এখানে থাকে 4k², এখানে হচ্ছে মাইনাস 8k মাইনাস 4k², এটা 24k, এখানে মাইনাস 20k মানে প্লাস 4k প্লাস 36 মাইনাস 12 তাহলে প্লাস 24 ইকুয়ালস কা। তাহলে k² মাইনাস k মাইনাস 6 ইকুয়াল 0। এই পার্টে আমরা পুরোটাকে -1 দিয়ে গুণ করলাম এবং 4 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে কে সলভ করলে আমরা কত পাই? 3 আর হচ্ছে -2। তাহলে সলভ করলে আমরা পাই কে ইকুয়াল টু 3 আর -2। এটাই হচ্ছে আমাদের সমাধান। তাহলে কে ইকুয়াল যদি 3 বসাই অথবা -2 বসাই তাহলে এই রাশিটা আমরা কি পূর্ণবর্গ পাবো। চলো আমরা নেক্সট ম্যাথে চলে যাই। নেক্সট ম্যাথে বলেছে যে এখানে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে সমীকরণের মূল্যায় বাস্তব আর হচ্ছে সমান। কখন দেখেছিলাম আমরা সমান হয়? যখন আমাদের নিশ্চয়ক আবার 0 হয়। অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের এ, এইটুকু হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে আমাদের সি। তাহলে b² মাইনাস 4ac ইকুয়াল 0। b² আসলে 4p² প্লাস q² প্লাস 2pq মাইনাস 4 ইন্টু এর ভ্যালু হচ্ছে 2, সি এর ভ্যালু হচ্ছে p² প্লাস q² 0। তাহলে আমরা পাই 4p² প্লাস 4q² প্লাস 8pq মাইনাস 8p² মাইনাস 8q² ইকুয়াল 0। এখান থেকে আমরা পাই -4p² মাইনাস 4q² প্লাস 8pq ইকুয়াল 0। এবার আমরা আবার -1 দিয়ে গুণ করি এবং 4 দিয়ে ভাগ করে দিই। তাহলে p² প্লাস q² মাইনাস 2pq ইকুয়াল 0 পাই। তাহলে এই লাইন থেকে আমরা লিখতে পারি p মাইনাস কিউ হোল স্কোয়ার ইকুয়াল 0। সো p ইকুয়াল কিউ। জাস্ট আমাদের রাশিটা দেখতে হবে, রাশির হচ্ছে কোনটা এ ধরতেছি, কোনটা বি ধরছি, কোনটা সি ধরছি, এটা খেয়াল রাখতে হবে। আর আমাদের মূলের শর্ত কি বলছে, এই শর্তগুলো অ্যাপ্লাই করলে আমরা আমাদের সলিউশন আসলে পেয়ে যাব। এবার দেখো এটা সরাসরি কি মূলের বৈশিষ্ট্য নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এখানে এ ইকুয়াল আসলে 3, বি ইকুয়াল -4, সি ইকুয়াল 1। তাহলে ডি বা নিশ্চয়ক b² মাইনাস 4ac আসলে কত? b² মাইনাস 4ac ইকুয়াল 16 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 1, তাহলে এটা 16, 12। তাহলে b² মাইনাস 4ac ইকুয়াল আসলে 4। এটা ধনাত্মক মান আসছে 0 থেকে বড়, তাহলে মূলদয় কি হবে? মূলদয় হবে অসমান, বাস্তব। আর দেখি b² মাইনাস 4ac পূর্ণবর্গ আসছে না, 4 তো একটা পূর্ণবর্গ, তাহলে অবশ্যই আমরা মূলদ একটা মূল পাবো। হ্যালো, দ্বিঘাত সমীকরণের মূলের সম্পর্ক এটা আমরা একটু আগে দেখে আসলাম যে কোনো দ্বিঘাত সমীকরণ যদি x² প্লাস bx প্লাস সি ইকুয়াল 0 হয় এবং এদের মূল, এদের না আসলে এর মূল হবে, এর মূল যদি আলফা বিটা হয়, যেহেতু দ্বিঘাত সমীকরণ তার দুইটা মূল, তাহলে মূলদ্বয়ের যোগফল হবে
মাইনাস বি বাই এ, এবং মূলদের গুণফল হবে সি বাই এ। এই দুইটা প্রপার্টি আমরা মনে রেখে যে কোনো ধরনের দ্বিঘাত সমীকরণের মূল সলভ করতে পারবো। এবার আসলে দ্বিঘাত সমীকরণের বা ত্রিঘাত সমীকরণের ক্ষেত্রে মূলের বৈশিষ্ট্যগুলো বা মূলের ভিতর সম্পর্কগুলো যে বাংলা কথায় লেখা থাকে, সে বাংলা কথাগুলো আসলে কি বোঝে? প্রথমে আসে সমান্তর প্রগমন। এটা মেইনলি আসলে যে কোনো প্রগমন থাকতে হলে আসলে মিনিমাম 3টা পদ থাকতে হয়। কোনো প্যাটার্ন বুঝতে হলে মিনিমাম 3টা পদ যেরকম থাকতে হয়, তার প্রগমন বলতে মিনিমাম 3টা পদ থাকা লাগে। সমান্তর প্রগমন বলতে বোঝায় আসলে ব্যবধান সমান, অর্থাৎ কোনো ত্রিঘাত সমীকরণের যে 3টা মূল থাকে এবং তারা যদি সমান্তর প্রগমনভুক্ত হয়, তাহলে তাদের মূলগুলোকে এভাবে লেখা যায়। একটা লেখা দিতে পারো তুমি একটা লিখতে পারো তুমি আলফা মাইনাস ডি। আলফা হচ্ছে একটা মূল ধরলাম, আর মাইনাস ডি মানে আমরা ডিফারেন্সটা বোঝাচ্ছি। তাহলে একটা মূল হবে আলফা, আর একটা মূল হবে আলফা প্লাস ডি। এবার দেখো এই দুইটা সমীকরণের মূলের ডিফারেন্স কত? ডি। এই দুইটা মূলের ডিফারেন্সও ডি। তাহলে দেখো মূল 3টা সমান্তর প্রগমনভুক্ত আছে, এটা আমরা প্রমাণ করতে পারলাম, যেহেতু এদের ভেতর যে কোনো দুইটা মূলের ডিফারেন্স সমান। এবার আসে গুণোত্তর প্রগমনভুক্ত। গুণোত্তর প্রগমনভুক্ত বলতে বোঝায় অনুপাত সমান। অনুপাত সমান অর্থাৎ কোনো মূল যদি এরকম হয় আলফা বাই আর, তাহলে আরেকটা মূল পাবো আমরা আর দিয়ে গুণ করে, সেটা হচ্ছে আলফা। আরেকটা মূল পাবো আর দিয়ে আবার গুণ করে, সেটা হবে আলফা আর। তাহলে দেখো এই আলফাকে এটা দিয়ে যদি আমরা ভাগ দিই, আলফা বাই আর দিয়ে ভাগ দিই, তাহলে আর পাওয়া যায়। আবার এটাকেও যদি আলফা দিয়ে ভাগ দিই তাও আর পাওয়া যায়, অর্থাৎ প্রতি ক্ষেত্রে অনুপাত সেম থাকছে। তাই আমরা বলতে পারবো এরা পরস্পর গুণোত্তর প্রগমনে আছে। বিপরীত হারমোনিক প্রগমন, এটা একটু ইউনিক এবং এটা একটু ডিফার। সেটা হলো আহ আহ, গুণোত্তর বিপরীত পদ হবে এবং তাদের ডিফারেন্স সেম থাকবে। অর্থাৎ এরকম হবে, দেখো 1/c প্লাস 1/a ইকুয়াল 1/b মাইনাস 1/a। পদগুলো যদি এভাবে থাকে, বি, তারপর এ, তারপর সি, মানে এটা যদি মিডিলে থাকে, তাহলে এখান থেকে আমরা আসলে লিখতে পারি 1/c প্লাস 1/a ইকুয়াল 1/b ইকুয়াল 2/a। এটা হচ্ছে আমাদের হারমোনিক প্রগমন বা বিপরীত প্রগমন। এবার দেখো এগুলা হচ্ছে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে বেশি ইউজ হয়, বা ত্রিঘাত সমীকরণ ইউজ হতে পারে। কিন্তু ত্রিঘাত সমীকরণ ইউজ হলে সেখানে এই সম্পর্কগুলো যে কোনো দুইটা মূলের জন্য ভ্যালিড হবে। মূলদের পরস্পর উল্টা বা গুণাত্মক বিপরীত, তাহলে বোঝায় একটা মূল যদি 1/আলফা হয়, একটা হবে আলফা। দেখো এরা পরস্পর গুণাত্মক বিপরীত। এবার মূলদের পরস্পর যোগাত্মক বিপরীত, তাহলে একটা মূল যদি হয় মাইনাস আলফা, একটা হবে আলফা। দেখো এইরকম দুই সম্পর্ক যদি দেয়া থাকে, তাহলে কি আমাদের মূলদের গুণফলের সূত্র ইউজ করে করা সুবিধা, কারণ এই দুইটা গুণ করলে কি পাওয়া যায়? 1 পাওয়া যায়। আবার এই দুইটা যদি হ্যাঁ যোগাত্মক বিপরীত থাকে, তাহলে আমরা হচ্ছে গুণ করে মানে ভালো ফল পাবো না। গুণ করে তো স্কোয়ার হয়ে যাবে, তা আমরা কি করবো? যোগ করব, আলফা আর মাইনাস আলফা যোগ করে 0 হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের গুণ করে সুবিধা, এই ক্ষেত্রে যোগ করে সুবিধা। এবার দেখো একটি মূল অপরটি যদি n গুণ হয় বা অনুপাত a অনুপাত b হয়, তাহলে n গুণ হলে একটা মূল যদি a হয়, আর একটা মূল হবে n a বা n আলফা। আর যদি মূলদের অনুপাত a:b হয়, তাহলে একটা মূল হবে হচ্ছে a আলফা আর একটা হবে b আলফা। তো দেখো এই মূলকে দিয়ে এই মূলকে ভাগ করো, তুমি a/b পাবা। তো এই বাংলা কথাগুলো আমাদের অনেকে বুঝতে একটু অসুবিধা হয়, সেগুলো ক্লিয়ার করা হলো। এবং ম্যাথ সলভ করার ক্ষেত্রে দেখবা এই বাংলা কথাগুলো বিভিন্ন জায়গায় চলে আসছে, তখন আমরা যেই জিনিসগুলো জানলাম সেই অনুযায়ী সলভ করার চেষ্টা করব।
এবার দেখো একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে এবং বলা আছে মূল সমীকরণ মূলগুলো পরস্পর উল্টা। মানে যদি আমরা একটা মূল আলফা ধরি, তাহলে অপর মূল কি হবে? 1/আলফা। এবং আমরা গুণোত্তর বিপরীতের ক্ষেত্রে কি দেখেছি যে মূলদ্বয় যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা সুবিধা পাই, কারণ গুণ করলে ডিরেক্ট 1 পেয়ে যাই। তাহলে মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু 1/আলফা ইকুয়ালটা আমরা কি জেনেছিলাম মনে নাই? আলফা বিটা ইকুয়াল কি জেনেছিলাম? C/A। সি হচ্ছে ধ্রুবক পদ, এ হচ্ছে দ্বিঘাতের সহগ। তাহলে দেখো 3k+1, এটা হচ্ছে সি, আর এ হচ্ছে আমাদের k² - 3। তাহলে এটা 1 হয়ে যায়, তাহলে k² - 3 ইকুয়াল 3k+1, বা k² - 3k - 4 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা কে কত পাই? এখান থেকে আমরা কে পাই 4 আর হচ্ছে -1, অর্থাৎ কে এর ভ্যালু যদি 4 আর -1 আমরা ওই সমীকরণে বসাই, তাহলে কেবল এই সমীকরণের মূলগুলো পরস্পর উল্টা হবে। তাহলে এই ম্যাথটা আমাদের হয়ে গেল। পরবর্তী ম্যাথ দেখি, একটা মূল অপরটার 3 গুণ। তাহলে একটা মূল যদি আলফা হয়, অপর মূল অবশ্যই 3 আলফা হবে। ঠিক আছে, তাহলে এবার দেখো আমরা মূলদের যোগফল বের করি। আলফা প্লাস 3 আলফা ইকুয়াল -b/a, তাই না? মূলদের যোগফল ছিল আমাদের b/a। এখানে b হচ্ছে -k আর a হচ্ছে 3, আর সূত্রে এটা সূত্রের মাইনাস। তাহলে এটা হলো আমাদের 4 আলফা ইকুয়াল k/3। ঠিক আছে, এবার মূলদের গুণফল আলফা ইন্টু 3 আলফা ইকুয়াল হচ্ছে c/a বা 4/3। তাহলে 3 আলফা স্কোয়ার ইকুয়াল 4/3, আলফা স্কোয়ার ইকুয়াল 4/9। তাহলে আলফা ইকুয়াল ±2/3। দেখো আলফার মান আমরা পেয়ে গেলাম, আলফার মান আমরা এখানে বসাই দেবো। শুরুতে কি প্লাস বসাই, তাহলে 4 × 2/3 ইকুয়াল k/3। তাহলে এখানে আমরা পাই কে ইকুয়াল আসলে 8। আর মাইনাস বসালে 4 × -2/3 ইকুয়াল k/3। এখানে 3 কেটে যায়, অতএব কে ইকুয়াল -8। সো কে ইকুয়াল আসলে +-8। ওকে, চলো আমরা নেক্সট ম্যাথে যাই। বলা আছে এই সমীকরণের মূলদের অনুপাত m:3n। তাহলে একটি মূল যদি আমাদের আলফা ধরি, তাহলে অপর মূল অবশ্যই আলফা আমরা এম আলফা ধরি বা আলফা এম ধরি, তাহলে অপর মূল হবে আমাদের আলফা ইন্টু 3n। তাহলে দেখো এদের যদি আমরা ভাগ করে দিই তাহলে মূলদের অনুপাত পাবো, সেটা হবে m:3n, যেটা আমাদের এই শর্তকে স্যাটিসফাই করছে। ওকে, তাহলে আমরা মূলদের যোগফল ইউজ করি। আলফা এম প্লাস আলফা ইন্টু 3n ইকুয়াল মূলদের যোগফল হবে -b/a। এখান থেকে আমরা আলফা কমন নেওয়া যায়, আলফা কমন নিলে হয় m প্লাস 3n ইকুয়াল -b/a আলফা। তাহলে m প্লাস 3n এটা লিখতে পারি -b/, আচ্ছা এখানে তো a আলফা হবে না, এখানে শুধু a হবে, এখানে হবে আলফা। তাহলে একটা শর্ত ইউজ করলাম, আরেকটা শর্ত ইউজ করব হচ্ছে মূলদের গুণফল হবে আলফা m ইন্টু
আলফা ইন্টু 3m মূল্যের গুণফল করলাম। গুণফলের সূত্র ছিল আমাদের ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ, এখানেও সেটা আছে বি, তাহলে এটা হবে আমাদের বি বাই এ, বা 3mn ইন্টু আলফা স্কোয়ার ইকুয়াল বি বাই এ, বা mn 3mn ইকুয়াল বি বাই এ আলফা স্কোয়ার। তাহলে আমরা আমাদের শর্তগুলো ইউজ করলাম। এবার আমরা কি প্রমাণ করতে বলেছে, এটা, তাহলে বাম পক্ষ থেকে আমরা লিখতে পারি, আমরা লসাগু করে দিই, লসাগু হবে হচ্ছে √mn, উপরে যে হবে m প্লাস 3n প্লাস 3b বাই এ। তাহলে m প্লাস 3n এর ভ্যালু আসলে আমরা পেয়েছি মাইনাস a বাই আলফা, মাইনাস a বাই আলফা, b বাই এ আলফা, মাইনাস b বাই এ আলফা, এটা পেয়েছি আমরা m প্লাস 3n এর ভ্যালু। এবার √mn, mn এর ভ্যালু পেয়েছি আমরা b বাই এ আলফা স্কোয়ার, ওইখানে 3 গুণ হবে, তাহলে √mn আমরা এখানে লিখতে পারি √b বাই √3a, আলফাটা লিখতে হবে আলাদা, যেহেতু আমাদের এটা রুট করছি তাই আলফার উপর স্কোয়ার ছিল, রুটের জন্য স্কোয়ারটা চলে গেল। আচ্ছা, এই পদটা লিখে দিই √3b বাই এ। তাহলে আমাদের এ চলে যাবে, এই পদটা যে উপরে চলে যাবে, তাহলে এইটা এখানে থাকবে হচ্ছে √3, এই রুটের জন্য এই রুটে কেটে যাবে, তাই এখানে থাকবে, নিচে থাকবে √a, আলফা আলফা কেটে যায়, এই বি আর এই √b কেটে যাবে, উপরে থাকবে হচ্ছে শুধু √b। তাহলে দেখো এটা হচ্ছে মাইনাস, ওটা প্লাস, একই পদ, এটাই করলে লেখা যায় 0, এবং সেটা হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে এই ম্যাথ আমাদের সলভ হয়ে গেল। জাস্ট কিছুই না, আমাদের বাংলা শর্তগুলো মনে রেখে ওগুলো শর্ত কাজে লাগিয়ে আমাদের ইকুয়েশন বিল্ড আপ করতে হবে, তাহলে হয়ে যাবে। দেখো এখানেও একটা দ্বিঘাত সমীকরণ রয়েছে এবং বলা আছে মূল আলফা বিটা, তাহলে a প্লাস বি আর আলফা প্লাস বিটা আর আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ বের করতে হবে। চলো আমরা মূল বিশিষ্ট সমীকরণ বের করে ফেলি। এখান থেকে আমরা জানতে পারি যে আলফা প্লাস বিটা বা মূলদ্বয়ের যোগফল আসলে 4/1 বা শুধু 4, আর আলফা বিটা হচ্ছে -4। তাহলে আলফা প্লাস বিটার মান আমরা জানি, কিন্তু আলফা মাইনাস বিটার মান আমরা জানি না। তো আমরা এখানে ধরো আলফা প্লাস বিটা যদি স্কোয়ার করি, তাহলে আমরা আসলে 16 পাই, বা আলফা মাইনাস বিটা স্কোয়ার প্লাস 4 আলফা বিটা ইকুয়াল 16, আলফা মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 16 প্লাস 4 ইন্টু 4, এখানে দেখো মাইনাস ছিল তাই এই পদটাও মাইনাস, এপারে গিয়ে প্লাস হয়ে গেল, এবং 4 4 16। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল লেখা যায় √32, 4√2। হ্যাঁ, তাহলে আলফা প্লাস বিটা প্লাস আলফা মাইনাস বিটা ইকুয়াল আমরা কত লিখতে পারি, আলফা প্লাস বিটা ছিল 4, আর এটা তো 4√2, তাহলে 4 প্লাস 4√2, এবং আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা এটা লিখতে পারি আসলে 4 ইন্টু 4√2 বা 16√2। তাহলে দেখো আমরা দ্বিঘাত সমীকরণ লেখার একটা নতুন স্টাইল শিখি, সেটা হলো
এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল। আগেও শিখেছিলাম, কিন্তু এই চ্যাপ্টারে খুব একটা বেশি অত ইউজ হয় না। মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। ইকুয়াল 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস মূলদয়ের যোগফল হচ্ছে 4 + 4√2 ইন্টু এক্স প্লাস 16√2 ইকুয়াল 0। তাহলে এই ম্যাথ আমাদের সলভ। চলো নেক্সট ম্যাথের ক্ষেত্রে দেখি 2mx² + nx + 1 = 0 এবং nx² + 2mx + 1 এর একটি সাধারণ মূল থাকলে, এখানে একটা সাধারণ মূল বলেছে অর্থাৎ দুইটা মূল সেম, তারপর প্রমাণ করতে হবে 2m + n + 1 = 0। ওকে, তো ধরলাম আমরা সাধারণ মূল ধরলাম আমাদের হচ্ছে আলফা। তাহলে এই ইকুয়েশনটা লিখি 2m α² + n α + 1 = 0। আর পরের ইকুয়েশনটা n α² + 2m α + 1 = 0। দেখো দুইটা দ্বিঘাত সমীকরণের আমাদের এখানে চলকে কি, তো আমরা এখানে কি বজ্র গুণন করতে পারবো, বজ্র গুণন করতে পারবো। তাহলে প্রথম পদটার সহগ α² বাই, এখন এটা আমরা ঢেকে দেব, দেখবো n × 1 - 12, মানে এটা হবে n - 2m ইকুয়াল আলফা বাই আলফা, আলফা যুক্ত সহ পদগুলো ঢেকে দিলাম। তাহলে এটা হবে আগে এটা n - 2m ইকুয়াল 1/4m² মাইনাস n²। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এই বামের পার্টটা কাছে লাগাই, এই পার্টটা প্রথমে কাছে লাগাই। এই পার্ট কাজে লাগালে দেখবো যে α² / n - 2m ইকুয়াল α/n - 2m। উভয় পক্ষকে n - 2m দিয়ে গুণ করলে কি পাওয়া যায়, α² ইকুয়াল আলফা, বা আলফা দিয়ে ভাগ করে দিই, আলফা ইকুয়াল আমরা পাই আসলে 1। আলফার ভ্যালু আমরা পেলাম 1। এবার এই এই নেক্সট এই পার্টটা কাছে লাগাই। তাহলে দেখো α/n - 2m ইকুয়াল 1/4m² - n²। তাহলে এটা হলো যেহেতু 1, তাহলে 1/n - 2m ইকুয়াল, দেখো এখানটা আমরা a² - b² সূত্রে ফেলতে পারি, সেটা হলো 2m + n to 2m - n বা 1/-2m - n by 2m + n 2m - n। তাহলে দুইটা সাইড থেকে আমরা 2m - n এই পদটা কেটে দিতে পারি। তাহলে এই পদটা যদি আমরা কেটে দিই, তাহলে দেখো কি লিখতে পারি, এই 2m - n আর 2m - n চলে যায়, এখান থেকে একটা -1, তাহলে -1 ইকুয়াল 1/2m + n। তাহলে এটা যদি আমরা এখানে গুণ দিই, তারপর যোগ বিয়োগ করি, তাহলে এটা পাই 2m + n + 1 = 0। এটা প্রমাণ করতে বলেছে, তো এটা আমাদের প্রমাণ হয়ে গেল। ওকে, দ্বিঘাত সমীকরণে এই ম্যাথটা শেষ। আরেকটা ম্যাথ নিই আমরা, এটা খুব কমন একটা ম্যাথ এবং মোটামুটি কম বেশি সব জায়গাতে আসে। যদি x² + bx + b = 0 হয় এবং এর মূলদের অনুপাত p/q হয়, মূলদের অনুপাত p/q মানে কি, একটা মূল যদি হয় p আলফা আর একটা মূল হবে কি q আলফা, তাই না? তাহলে দেখো p আলফা প্লাস q আলফা এর যে যোগ করি, যোগ করে পাবো হচ্ছে -b/a। তাহলে p + q পাবো আসলে -b/a আলফা। এবং
আবার যদি আমরা পি কিউ করি বা মূলদের গুণফল করি, তাহলে পি কিউ আলফা স্কোয়ার ইকুয়াল পাবো হচ্ছে বি বাই এ, বা পি কিউ পাবো আসলে বি বাই এ আলফা স্কোয়ার। এবার দেখো, যে প্রমাণ করতে বলেছে সেটা লেফট হ্যান্ড সাইড লিখে ফেলি। রুট ওভার, একবার ক্যালকুলেশন করি, এখানে লসাগু হচ্ছে রুট পি কিউ, রুট পি কিউ। এবার রুট টি ইন্টু রুট পি মান করে থাকে হচ্ছে পি প্লাস কিউ, হ্যাঁ, প্লাস রুট ওভার বি বাই এ। তাহলে পি প্লাস কিউ এর ভ্যালু বসিয়ে দিই, বি বাই মাইনাস বি বাই এ আলফা, আর রুট পি কিউ এর ভ্যালু হচ্ছে রুট বি বাই রুট ওভার এ ইন্টু আলফা। যেহেতু আলফার উপর স্কোয়ার ছিল তাই রুটের জন্য স্কোয়ারটা চলে গেল। তাহলে এবার দেখো, মাইনাস বি বাই এ আলফা ইন্টু আলফা রুট এ বাই রুট বি। তাহলে এই আলফা আলফা চলে যায়, এই রুট এ এটার সাথে ভাগ হয়ে রুট এ থাকে, এটা কেটে রুট বি থাকে। আবার আমাদের সাথে সাথে ছিল হচ্ছে প্লাস রুট ওভার বি বাই এ, প্লাস রুট ওভার বি বাই এ। তাহলে এটা কি, মাইনাস রুট ওভার বি বাই এ প্লাস রুট ওভার বি বাই এ। তাহলে এই দুইটা আমাদের যেটা যে জিরো হয়ে যায়, সো আলটিমেটলি আমাদের ইকুয়েশনটাও সলভ হয়েছে। এবার দেখো নেক্সট আমাদের বলেছে একটা দ্বিঘাত সমীকরণের মূলধন হচ্ছে এবি। তাহলে এই দুইটা মূল বিশিষ্ট সমীকরণ, যখন মূল বিশিষ্ট সমীকরণ ব্যাপার আসবে তখন আমরা হচ্ছে আমাদের ওই থিওরিতে চলে যাব, যে আমি একটু আগে শিখলাম না, যে দ্বিঘাত সমীকরণ হলো এক্স স্কোয়ার মাইনাস মূলদয় যোগফল ইন্টু এক্স প্লাস মূলদয়ের গুণফল। তো দেখো, আমরা আগে এখান থেকে সলভ করার ট্রাই করব। আমাদের মূলদয়ের যোগফল, তাহলে যোগফল ছিল মাইনাস বি বাই বা 4/3, আর মূলদয়ের গুণফল 1/3। এটা আসলে আলফা প্লাস বি না লিখে আমাকে এ প্লাস বি লিখতে হবে, যেহেতু এই ম্যাথে এ প্লাস বি বি দিয়ে করা আছে। তাহলে এবার মূলদয়ের যোগফল আমরা বের করি। তাহলে এ প্লাস 1/b প্লাস বি প্লাস 1/a, এটা কি আমরা করলাম, মূলদয়ের যোগফল করছি আগে। মূলদয় যোগফলের ক্ষেত্রে এখানে আমাদের লসাগু থাকবে হচ্ছে বি, উপরে থাকবে হচ্ছে এ বি প্লাস 1, এখানে থাকবে নিচে এ, উপরেও থাকবে এ বি প্লাস 1, লসাগু থাকলো আসলে আমাদের এ বি, উপরে থাকবে এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার প্লাস বি। তাহলে আমরা যদি এ প্লাস বি প্লাস এ বি কমন নিই, তাহলে এখানেও পাই এ বি, মানে এ প্লাস বি, নিচে থাকে এ বি। তাহলে এ প্লাস বি এর ভ্যালু আসলে 4/3 প্লাস এ বি এর ভ্যালু 1/3, এ প্লাস বি এর ভ্যালু আবার 4/3, এ বি এর ভ্যালু 1/3। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা পাই 4/3 প্লাস 1/3 ইন্টু 4/3 1/3 16/3। তাহলে মূলদের আমরা যোগফল করলাম, এবার আমরা করবো মূলদের গুণফল। আমরা গুণফল করি তাহলে পাই হচ্ছে এ প্লাস 1/b, বি প্লাস 1/a। তাহলে এ এর সাথে গুণ দিই, এ বি প্লাস 1 প্লাস 1 প্লাস 1/ab, এর সাথে এ বি প্লাস 1/b এর সাথে, হ্যাঁ, মানে এ বি এর ভ্যালু ছিল আমাদের 1/3,
1/3 প্লাস 2 প্লাস 3, তাহলে এটা আমরা পাই 1/3 প্লাস 2 প্লাস 3, এটা আমরা পাই আসলে 16/3। তাহলে আমার দ্বিঘাত সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার দেখো আরেকটা দ্বিঘাত সমীকরণ বলেছে আমাদের, এবং এর মূলদের অনুপাত সমানভাবে প্রমাণ করতে হবে বি স্কোয়ার বাই সি ইকুয়াল কিউ স্কোয়ার বাই পি। তাহলে ধরলাম এটার মূলদ্বয় হচ্ছে আলফা বিটা, এটার মূলদ্বয় ধরলাম গামা ডেল্টা। বলছে মূলদ্বয়ের অনুপাত সমান, তাহলে আমরা কি লিখতে পারি? আলফা বাই বিটা ইকুয়াল গামা বাই ডেল্টা। তাহলে আমরা যদি এখানে যোজন বিয়োজন করি, তাহলে এখানে লিখতে পারি আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা ইকুয়াল বিটা প্লাস গামা, সরি গামা প্লাস ডেল্টা, গামা মাইনাস ডেল্টা। তাহলে এবার আমরা এটাকে স্কোয়ার করে দিই, আলফা প্লাস বিটা হোল স্কোয়ার। এবার দেখো এটাকে যদি আমরা স্কোয়ার করি, স্কোয়ার করে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা। একইভাবে এটাও স্কোয়ার থাকবে এবং এটা হয়ে যাবে একই সূত্রের অ্যাপ্লিকেশন। দেখো এই কাজটা আমরা কেন করলাম? এই কাজটা আমরা করলাম যেন আমরা আলফা প্লাস বিটা আর আলফা বিটা এই ফরম্যাটে নিয়ে আসতে পারি। কারণ আমরা তো ডিরেক্ট ইকুয়েশন থেকে আলফা মাইনাস বিটার মান তো বের করতে পারি না। আমরা কি পাই? শুধু মূলদ্বয়ের যোগফল পাই আর মূলদ্বয়ের গুণফল পাই। তাই আমরা এই ইকুয়েশনটাকে শুধু মূলদ্বয়ের যোগফল আর গুণফল, যোগফল আর গুণফল এই ফরম্যাটে নিয়ে আসলাম। তাহলে এখন আমরা আমাদের ভ্যালুগুলো বসাই দেবো। দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত ছিল? মাইনাস বি বাই এ আবার স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। সিমিলারলি এখানেও বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা, 4 আলফা বিটা, আলফা বিটার ভ্যালু কত? সি বাই এ। আর এখানে আমরা লিখতে পারি 4c বাই এ গেল ইকুয়ালস টু, একইভাবে গামা প্লাস ডেল্টা হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। আবার নিচেও থাকবে হচ্ছিল কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস 4 ইন্টু গামা ইন্টু ডেল্টা, তাহলে 4 ইন্টু আর বাই পি। তাহলে এখান থেকে আমাদের সব জায়গা থেকে স্কোয়ার কেটে যায়, এখানে শুধু একটা উপরে এ থাকবে। তাহলে এখানে লিখতে পারি বি স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 4 আর পি গেল। এবার আমরা এটাকে উপরে লিখি বি স্কোয়ার মাইনাস 4ac বাই বি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস 4 আর পি। ওকে, এবার আমরা কি বিয়োজন করতে পারি? আচ্ছা এটা তোমরা উল্টে লিখিই নাই, কিউ স্কোয়ার মাইনাস 4 আর পি বাই কিউ স্কোয়ার। এবার উভয় পক্ষে বিয়োজন করতে পারি। বিয়োজন করতে হলে শুধু হর বিয়োগ করতে হয়। বি স্কোয়ার ইকুয়াল কিউ স্কোয়ার মাইনাস 4 আর পি মাইনাস কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার। ওকে, তাহলে হর চলে গেলে আমাদের বি স্কোয়ার চলে যাবে, আমাদের কি স্কোয়ার চলে যাবে, এ দুইটা মাইনাস চলে যাবে, 4 আর 4 চলে যাবে। তাহলে থাকে কি থাকে? এসি বাই বি স্কোয়ার ইকুয়াল আর পি বাই কিউ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা লিখতে পারি বি স্কোয়ার বাই, জাস্ট উল্টিয়ে লিখতে হবে, সি এ ইকুয়াল কিউ স্কোয়ার বাই পি আর। এটাই আমাদের সলভ করতে বলছে, আমাদের ইকুয়েশন হচ্ছে এখানে সলভ। আমাদের দ্বিঘাত সমীকরণের আপাতত সব সাজেশন এই পর্যন্তই। আমরা ত্রিঘাত সমীকরণে চলে যাই। আদর্শ ত্রিঘাত সমীকরণ কি ছিল? এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়াল 0। দ্বিঘাত সমীকরণ আমাদের দুইটা বিষয় নিয়ে কাজ করতে হতো, একটা হলো মূলদ্বয়ের যোগফল, একটা মূলদ্বয়ের গুণফল।
এখানে 3টা মূল। প্রথমে আমরা কাজ করব আসলে মূলদের যোগফল নিয়ে, মূল ত্রয়ের যোগফল নিয়ে। তারপর আমরা কাজ করব যে কোনো দুইটি মূলের গুণফলের যোগফল। আর একটা বিষয় নিয়ে কাজ করবো, সেটা হলো মূল ত্রয়ের গুণফল। এখানেও আমাদের দ্বিঘাত সমীকরণের মতো নতুন একটা ফরম্যাটে বা এই সমীকরণটা লেখা যায়, সেটা হলো x³ মাইনাস মূল ত্রয়ের যোগফল ইন্টু এক্স প্লাস x²। এটা দুইটি মূলের গুণফলের যোগফল ইন্টু এক্স মাইনাস মূল ত্রয়ের গুণফল ইকুয়াল 0। আমরা এই বাংলা কথা ইউজ করে কিন্তু দ্বিঘাত সমীকরণটা আসলে বিল্ড আপ করতে পারি। এবার দেখো দ্বিঘাত সমীকরণের মূলের সম্পর্ক। তো ধরি ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d ইকুয়াল 0, এবং এই সমীকরণের 3টা মূল ত্রয় হলো আলফা, বিটা, গামা। তাহলে যে কোনো দুইটা মূল 3টার যোগফল আমরা কি লিখতে পারি? a প্লাস b প্লাস গামা ইকুয়াল মাইনাস b/a। এবং যে কোনো দুইটা মূলের গুণফলের যোগফল c/a। এবং মূল ত্রয়ের গুণফল d/a মাইনাস d/a। তাহলে প্রথমে মূল ত্রয়ের যোগফল, তারপর যে কোনো দুইটা মূলের গুণফলের যোগফল, তারপর মূল 3টার একসাথে গুণফল। প্রথমে মাইনাস, তারপর প্লাস, তারপর আবার মাইনাস। ওকে, আমরা এখন ডিরেক্ট ম্যাথে চলে যাই। দেখো এ বলেছে কি একটা মূল হচ্ছে 5, অপর মূলগুলো নির্ণয় করতে বলেছে। একটা মূল যেহেতু 5 বলাই আছে, তাহলে অপর মূল কি ধরবা? অপর মূলগুলো ধরি আমরা কি আলফা ধরি আর বিটা ধরি। তাহলে দেখো 5 প্লাস আলফা প্লাস বিটা ইকুয়াল মাইনাস 7/1 ইকুয়াল 7। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল 7। একইভাবে 5 আলফা বিটা অর্থাৎ মূল 3টার গুণফল, এটা হচ্ছে -10। তাহলে আলফা বিটা আসলে -2। তাহলে আমরা আলফা প্লাস বিটা ইকুয়াল যদি 2 পেয়ে থাকি, তাহলে আলফা প্লাস বিটা স্কোয়ার ইকুয়াল আমরা 4 পাবো। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার প্লাস 4 আলফা বিটা ইকুয়াল 4। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল 4 প্লাস 8 12। তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়াল আসলে 2√3। এটা যদি 1 নম্বর হয়, এটা যদি 2 নম্বর হয়, তাহলে 1 প্লাস 2 করলে আমরা কি পাবো? 2 আলফা পাবো। 2 আলফা ইকুয়াল হবে 2 প্লাস 2√3। তাহলে আলফা হবে 1 প্লাস √3। তাহলে দেখো একটা মূল আমরা 1 প্লাস √3 পেলাম, তাহলে অপর মূলটা কি অনুবন্ধী মূলের মতো হবে 1 মাইনাস √3। তো চলো অনুবন্ধী হয় কিনা চেক করি। তাহলে এবার 1
-2 করি, তাহলে পাবো হচ্ছে 2 বিটা ইকুয়াল টু -2√3। তাহলে দেখো বিটা ইকুয়াল 1 -√3 অনুবন্ধী। তাহলে আমরা 3টা মূলই পেয়ে গেলাম। একটা মূল ছিল 5 যেটা কোশ্চেনে দেওয়া আছে, এটা হলো 1 + √3, এটা 1 -√3। এবার দেখো এখানে দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ত্রিঘাত সমীকরণ দেওয়া আছে, তারপর আছে মূলগুলো সমান্তর প্রগমনের গৌণিক বিপরীত প্রগমনভুক্ত। অর্থাৎ মূলগুলো যদি কোনো মূল আলফা মাইনাস বিটা আলফা আলফা প্লাস ডি এই ফরম্যাটে যদি হয়, কি এটা কি সমান্তর প্রগমন, এবং বলেছে মূলগুলো সমান্তর প্রগমনের বিপরীত প্রগমনভুক্ত, মানে অতএব ফাইনালি মূলগুলো আসলে এইরকম, এইরকম। তো যেহেতু আমাদের 1/, মূল বা 1/, অর্থাৎ কোনো একটা মূলের গৌণিক বিপরীত দেয়া আছে, অর্থাৎ 1/x এইরকম একটা ফরম্যাটে দেয়া আছে। এখন আমরা যদি কোনো কিছুর গৌণিক বিপরীত বসাই, অর্থাৎ এই ত্রিঘাতটায় গৌণিক বিপরীত বসাই, এক্স এর গৌণিক বিপরীত বসে যদি সলভ করি, তাহলে কিন্তু আমরা এই মূলগুলো আলটিমেটলি পেয়ে যাব। কিভাবে পাবো দেখি, দেখো তাহলে এক্স ইকুয়াল 1/x বসাই, আমরা গৌণিক বিপরীত বসাচ্ছি, তাহলে 6/x³ পাবো মাইনাস 6/x² পাবো প্লাস 11/x পাবো -1 পাবো। তাহলে x³ দিয়ে পুরোটাকে গুণ করে দিই, 6 - 6x প্লাস 11x² মাইনাস x³ ইকুয়াল 0, বা -x³ প্লাস 11x² মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে যদি এইটার মূল এটা হয়, যেহেতু আমরা উল্টা করে দিলাম, তাহলে আমাদের মূলগুলো আসলে উল্টে যাবে। সো এর মূলত্রয় হবে আলফা মাইনাস ডি, আলফা আর আলফা প্লাস ডি। ওকে, তাহলে মূলত্রয় যোগফলের সূত্র আমরা ইউজ করি, তাহলে 3 যোগ করি আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি ইকুয়াল, মূলত্রয় যোগফল কি ছিল -11। তাহলে 3 আলফা ইকুয়াল, আচ্ছা একটা মাইনাস 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 প্লাস হয়ে যায়, তাহলে আলফা হবে হচ্ছে 11/3। আবার মূলত্রয় গুণফল, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে আলফা মাইনাস ডি, আলফা প্লাস ডি, মূলত্রয়ের গুণফল হবে হচ্ছে -6। তাহলে এখানে হবে আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল, আচ্ছা এখানেও তো একটা মাইনাস আছে, মানে এটাও আসলে +6। তাহলে দেখো আমরা আলফা তো পেয়ে গেছি, আলফার ভ্যালু এখানে বসিয়ে যদি আমরা এই ইকুয়েশনটা সলভ করি, তাহলে কি পাবো, ডি পাবো, এবং ডি এর ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে কিন্তু আমরা 3টা মূল পেয়ে যাবো। তো এই ম্যাথটা আমাদের সলভ হয়ে গেল। শুধু আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি এক্স কোনো সমীকরণে চলকের জায়গায় তার গৌণিক বিপরীত অংশ বসাই, এক্স এর জায়গায় 1/x বসাই, তাহলে মূলগুলো আমরা কি গৌণিক বিপরীত হিসেবেই পাবো। চলো পরের একটা ম্যাথ করি। এখানে এই 3b 3c d, তাহলে বলতে সামেশন অফ আলফা মাইনাস বিটা স্কোয়ার। এখানে সামেশন অফ কিছু একটা বললে আসলে এখানে কি বোঝায়, দেখো আলফা আর বিটা কি যে কোনো মূল, তাহলে সামেশন অফ আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার মানে বোঝায় আসলে আলফা মাইনাস বিটা স্কোয়ার প্লাস বিটা মাইনাস আলফা স্কোয়ার প্লাস
গামা মাইনাস আলফা স্কয়ার, বিটা মাইনাস গামা হবে, এটা গামা হবে। এইরকম একটা অংশ আসলে বোঝায়। সো যাই হোক, আমরা আমাদের ওই সূত্র থেকে লিখি যে সামেশন অফ আলফা মাইনাস বিটা স্কয়ার ইকুয়াল, ডিরের সূত্রে ভেঙে ফেলি, আলফা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা স্কয়ার প্লাস বিটা স্কয়ার মাইনাস 2 গামা বিটা প্লাস গামা স্কয়ার মাইনাস 2 আলফা গামা প্লাস আলফা স্কয়ার। তাহলে আমরা পাই দুইটা করে পাই আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। এখন দেখো, এখানে কি আমরা ডিরেক্ট ওই আমরা যে ত্রিঘাত সমীকরণের সূত্রগুলো জানি, সহগের সম্পর্কগুলো জানি, সেগুলোকে ডিরেক্ট বসাতে পারছি না, কারণ আমাদের ওখানে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার প্লাস গামা স্কয়ার নাই। কিন্তু এটা আমরা ডিরেক্ট বসাতে পারছি, তাই আমাদের এই লাইনের আসলে অর্ধেক আসলে হয়ে গেছে, বাকি অর্ধেক রূপান্তর করে নিতে হবে। এখন দেখো, এটা দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আমরা কি জানতাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এই পার্টটা এখানেই রেখে বাকি পার্টটা যখন বাম পাশে নিয়ে যাই, তাহলে কি পাবো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ। এই সূত্রটা আমরা এখন এই ম্যাথে অ্যাপ্লাই করবো। হ্যাঁ দেখো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মতো আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মতো আছে। তাহলে আমরা লিখবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস বিসি প্লাস সি এ মাইনাস 2 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা। ওকে, মানে এবিসি লিখেছি, কিন্তু আসলে আলফা বিটা গামা লিখতে হতো, যাই হোক। তাহলে 2 ইন্টু আলফা প্লাস বিটা প্লাস গামা স্কোয়ার মাইনাস, এখান থেকে 2 4 মাইনাস 4 হয়ে যায়, আগে ছিল -2, তাহলে -6 আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা। তাহলে দেখো, আমাদের মূল তিনটার যোগফলের আকার পেলাম, একটা পেলাম কি, যে কোনো দুইটার গুণফলের যোগফল পেলাম। তাহলে 2 ইন্টু, এখান থেকে আলফা প্লাস বিটা প্লাস গামা করলে কি পাওয়া যায়, মূল তিনটা যোগফল পাওয়া যায় আসলে 3b/a। তাহলে এখানে পাওয়া যাবে 9b² মাইনাস 6 ইন্টু আমরা পাই হচ্ছে 3c/a, 3c/a। ওকে, তাহলে এখন আমরা ক্যালকুলেশন করি। আমাদের লসাগু হবে আসলে a স্কোয়ার, এখানে 9 দুগুণে 18b² মাইনাস 18ac, 18ac। সো এই লাইন থেকে আমরা লিখতে পারি 18 কমন নিয়ে লিখতে পারি b² মাইনাস ac, আর লসাগু আমাদের হরটা ছিল a স্কোয়ার। এটাই প্রমাণ করতে বলছে, সো আমাদের এই ম্যাথটাও প্রুফড। যদি সামনে আগাই, একটা ম্যাথ নিই। সমীকরণের তিনটা মূল দেওয়া আছে আলফা বিটা গামা। তাহলে এখানে আবার বলেছে সামেশন অফ আলফা বিটা স্কোয়ার, তাহলে সামেশন অফ আলফা বিটা স্কোয়ার ইকুয়াল আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস গামা স্কোয়ার বিটা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা। ওকে, তাহলে চলো এখান থেকে আমরা আলফা বিটা স্কোয়ার প্লাস আলফা স্কোয়ার বিটা প্লাস একটা আলফা বিটা গামা নিলাম, মানে এই প্রতিটা দুইটা পেয়ারের ক্ষেত্রে একটা করে আমরা আলফা বিটা গামা যোগ করবো এবং লাস্টে যে বিয়োগ করে দেবো।
তো চলো এখানে গামা স্কোয়ার বিটা প্লাস বিটা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা প্লাস গামা স্কোয়ার আলফা প্লাস আলফা স্কোয়ার গামা প্লাস আলফা বিটা গামা। তাহলে টোটাল 3টা আলফা বিটা গামা অ্যাড করা হলো। এখন 3টা আলফা বিটা গামা আমরা এখন বিয়োগ করে দেব। তো এখানে আমরা আসলে কি কমন নিতে পারবো? আলফা বিটা কমন নিতে পারবো। দেখো এখন আলফা বিটা আছে, আলফা বিটা আছে, আলফা বিটা আছে। আলফা বিটা কমন নিলে পাওয়া যায় আলফা প্লাস বিটা প্লাস গামা। এই ট্রায়ো থেকেও আলফা বিটা গামা কমন নেওয়া যায়, এই ট্রায়ো থেকেও আলফা বিটা গামা নেওয়া যায়। তাহলে আলফা বিটা গামা কমন নিলে পাবো, এখানেও পাবো আসলে আলফা প্লাস বিটা প্লাস গামা প্লাস আলফা বিটা। আচ্ছা এখানে এটা তো ইয়া কমন নিয়েছি, গামা বিটা কমন নিয়েছি। এখান থেকে আর এই পার্টে কমন নেবো হচ্ছে আলফা গামা -3 আলফা বিটা গামা। তাহলে আমরা যদি আলফা প্লাস বিটা প্লাস গামা, যেটা 3টা অংশে কমন আছে, সেটা যদি আমরা কমন নিই তাহলে পাবো আলফা বিটা প্লাস গামা বিটা প্লাস আলফা গামা -3 আলফা বিটা গামা। দেখো আমাদের এই ম্যাথগুলো মেইন উদ্দেশ্যই থাকে যে আমরা এমন কিছু একটা নিয়ে প্রকাশ করব যেন আমাদের এই যে আমাদের ডিরেক্ট সূত্রগুলো জানি, মূল 3টার গুণফল জানি, মূল 3টা যোগফল জানি, আবার যে কোনো 2টা মূলের গুণফলের যোগফল, যে কোনো 2টা মূলের গুণফল আর যোগফল জানি। ওই থিওরিগুলো কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো দেখো মূল 3টার এখানে যোগফল বলেছে, যোগফল কত? এখানে এখানে যোগফল আসলে 4/5। তাহলে আমরা লিখে দিই 4/5 ইন্টু, এখানে কিন্তু আমাদের এক্স যুক্ত কোনো পদ নাই, তাই এই পার্টটা আসলে আমাদের জিরো জিরো হবে, জিরো -3 ইন্টু -1/5। তাহলে এটার ভ্যালু হবে আসলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 3/5। ওকে, তাহলে আমাদের সবগুলো থিওরি কিন্তু একই। আমরা যে জানা সূত্রগুলো জানি, জানা মেথডগুলো জানি, জানা মেথডগুলোকে বাংলা ভাষায় অ্যাপ্লাই করে দেবো, দ্যাটস অল। এবার দেখো এখানে একটা চতুর্ঘাত বলেছে, কিন্তু আমরা তো চতুর্ঘাতের কোনো সূত্র জানি নাই এখন পর্যন্ত। কিন্তু ওই সূত্রগুলো না জেনেও, আমাদের থিওরিগুলো না জেনেও কিন্তু আমরা এটা সলভ করতে পারি বীজগণিতের আমাদের কনসেপ্ট কাজে লাগে। তো ধরো এখানে একটা মূল দেওয়া আছে 1 - 2i। তো আমরা কি জানি অনুবন্ধী মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, সরি জটিল মূলগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে, এবং আরেকটা মূল হবে তার অনুবন্ধী। যদি 1 - 2i একটা মূল হয় তাহলে অপর মূল কত হবে? অপর মূল অবশ্যই 1 + 2i হবে। তো 1 - 2i ও 1 + 2i মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা কি লিখতে পারি? x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স। এখানে মূলদ্বয়ের যোগফল কত হবে? দেখো 2, 2x প্লাস প্লাস হচ্ছে মূলদ্বয়ের গুণফল 1 - 2i ইন্টু 1 + 2i। তাহলে দেখো a + b ইন্টু a - b হচ্ছে, সেটা হয় কি a² - b² মানে 1 - 4 ইন্টু i² মানে 1 + 4 মানে 5। তাহলে দেখো একটা দ্বিঘাত সমীকরণ আমরা বের করে ফেললাম। তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, সেটা হলো যেহেতু এই দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে 1 - 2i 1 + 2i, একইভাবে এই যে চতুর্ঘাত যে সমীকরণটা আমাদের আছে ওটার মূলও কিন্তু 1 - 2i আর 1 + 2i। তাহলে এই সমীকরণটা অবশ্যই ওই চতুর্ঘাত সমীকরণের একটা উৎপাদক হবে। তাহলে এই সমীকরণটা হলো চতুর্ঘাত সমীকরণটি একটি উৎপাদক। একটি উৎপাদক। তাহলে আমরা চতুর্ঘাত সমীকরণটার উৎপাদক বিশ্লেষণ করব এখন। x⁴ + 3x³ প্লাস x² প্লাস 13x প্লাস 30। এখন
এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 5, আর এটাকে আমরা এক্স স্কোয়ার দিয়ে গুণ করে দিই, তাহলে পাই আসলে এক্স পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 5x স্কোয়ার। তাহলে আমাদের এক্স পাওয়ার 4 মিলে গেছে, কিন্তু এখানে যে দেখো 3x কিউব ছিল, আর এখানে আছে আসলে মাইনাস 2x কিউব। তাহলে আমাদের এক্সট্রা কত লিখতে হবে? ওটা ব্যালেন্স করার জন্য আমাদের 5x কিউব এক্সট্রা করতে হবে, তাই না? আমরা যদি এখানে 5x কিউব লিখি, তবেই তো আমরা আমাদের আগের প্রথম সমীকরণের সাথে ব্যালেন্স হবে। তাহলে 5x কিউব বানানোর জন্য আমাদেরকে আবার এখানে 5x দিয়ে গুণ দিতে হবে। তাহলে 5x দিয়ে গুণ দিলে পাই 5x কিউব দিলাম মাইনাস 10x স্কোয়ার প্লাস 5। এবার দেখো এখানে ছিল 5x স্কোয়ার, হ্যাঁ, এখানে হচ্ছে মাইনাস 10x স্কোয়ার। 5x এটাও 5x 10x স্কোয়ার, এখানে হবে 25x। যাই হোক, তাহলে আমাদের এক্স কিউব এই দুইটা ব্যালেন্স হয়ে গেছে। এখন শুধু এক্স স্কোয়ার আর এক্স এর এক ঘাত এবং ধ্রুবপদ এই দুইটা ব্যালেন্স করা বাকি। এখন দেখো আমাদের দ্বিঘাত এখানে আছে 5x স্কোয়ার, আর এখানে আছে -10x স্কোয়ার। মানে আসলে আছে আমাদের কাছে আসলে কত আছে? আমাদের কাছে আসলে -5x স্কোয়ার আছে, কিন্তু আমাদের এখানে দেখো শুধু এক্স স্কোয়ার আছে। তাহলে কত যোগ করলে বা কি করলে সেটা ব্যালেন্স হবে? আমাদের এখানে আছে -5x স্কোয়ার, আমার থাকতে হবে শুধু এক্স স্কোয়ার। তাহলে আমরা যদি 6x স্কোয়ার যোগ করে দিই, তাহলে দেখো 5x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার 11x স্কোয়ার হলো, এখানে -10x স্কোয়ার আছে। তার মানে একটা এক্স স্কোয়ার এখানে ব্যালেন্স হয়ে যায়। তাহলে যেহেতু আমাদের একটা এক্স স্কোয়ার ব্যালেন্স হয়, তাহলে আমাদের এই উৎপাদকের সাথে 1 গুণ করি, সরি 6 গুণ করি, যেহেতু আমাদের 6 আনতে হচ্ছে। আর 6 গুণ করলে 6x স্কোয়ার হয়, -12x হয়, প্লাস 30 হয়। তাহলে দেখো আমরা এখানে 6 গুণ করলাম, তাহলে 6x স্কোয়ার লিখলাম, এবার -12x 30 সব কিছু লিখা ডান। এবার দেখো ব্যালেন্স হয়েছে কিনা। দেখো আমাদের এক্স এর এক ঘাত যুক্ত ছিল 25x -12x, মানে 13x হয়। তবে এখানে 13x আছে, এটাও 30, এটাও 30, মানে কি আমাদের পুরো ইকুয়েশন আলটিমেটলি ব্যালেন্সড হয়ে যায়। তাহলে এবার এখান থেকে যদি আমরা x² -2x প্লাস 5 কমন নিই, তাহলে আমরা পাই x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এই পার্টটা তো আমরা জানি, এই পার্ট যদি আমরা 0 ধরি, তাহলে আমাদের মূল পাবো হচ্ছে এই দুইটা। তাহলে আমরা শুধু এই পার্টটা 0 ধরি, তাহলে x² প্লাস 5x প্লাস 6 ইকুয়াল 0। তাহলে এখান থেকে আমরা পাই x-3 ইন্টু x-2 ইকুয়াল 0। আমরা পাই x ইকুয়াল টু 2,3। তাহলে আমাদের ফাইনাল চতুর্থ সমীকরণের মূল ত্রয় কি কি মূল চারটা মূল কি হবে? 2, 3, 1 -2i ও 1 প্লাস 2i। আমাদের চারটা মূল আমরা দেখো ওই ত্রিঘাত বা দ্বিঘাতের মতো করে ওই মুখস্থ সূত্র দিয়ে করবি। আমরা জাস্ট আমাদের বীজগণিতের বেসিক দিয়ে এই ম্যাথগুলো সলভ করলাম। এবার দেখো এখানে বলছে মূলত্রয় সমান্তর প্রগমনভুক্ত, মানে একটা মূল যদি হয় আলফা মাইনাস ডি, আরেকটা হবে আলফা, আরেকটা হবে আলফা প্লাস ডি, তাহলে মূলত্রয়ের যোগফল আলফা মাইনাস ডি প্লাস আলফা প্লাস ডি ইকুয়াল হবে আসলে 36/8। তাহলে 3α ইকুয়াল 9/2, আলফা ইকুয়াল 3/2। তাহলে আমরা এখানে আলফার ভ্যালু পেলাম। এবার মূলটা যদি গুণফলের সূত্র ইউজ করি, তাহলে আলফা ইন্টু আলফা মাইনাস ডি আলফা প্লাস ডি ইকুয়াল কত পাবো আমরা?
21/8 -21/8, তাহলে আলফা স্কোয়ার, সরি আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল 21/8। আর আলফার ভ্যালু হচ্ছে 3/2, তাহলে 3/2 9/4 মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল 21 -21/8। তাহলে 27/8 মাইনাস 3d স্কোয়ার বাই 2 ইকুয়াল -21/8। এবার 3d স্কোয়ার বাই 2 ইকুয়াল লেখা যায় 6, তাহলে ডি স্কোয়ার ইকুয়াল লেখা যায় 4 বা ডি ইকুয়াল +-2। তাহলে মূলত্রয় হবে হচ্ছে আলফা মাইনাস ডি, আলফা আর আলফা প্লাস ডি, এবং ডি এর ভ্যালু যে কোনো যাই বসাও আলটিমেটলি তুমি তিনটা মূল পাবে, একই ধরনের মূলই পাবা। যাই হোক, আমরা সামনে আগাই। আমাদের লাস্ট ম্যাথ আজকে এটা হলো এই সমীকরণের মূলগুলো যদি গুণোত্তর প্রবণভুক্ত হয়। গুণোত্তর প্রবণভুক্ত মানে কি, একটা মূল হবে হচ্ছে আলফা বাই আর, একটা হবে আলফা, একটা হবে আলফা আর। তাহলে মূল ত্রয়ের গুণফল আলফা বাই আর ইন্টু আলফা আর ইকুয়াল হবে আসলে 24/3 বা আসলে 8। তাহলে আলফা কিউব হচ্ছে 8, আলফা হচ্ছে 2, আলফা 2 পেলাম। হ্যাঁ, এবার একটা মূল আমরা 2 পেলাম। এবার আমরা মূল তো যোগফল করি, আলফা বাই আর প্লাস আলফা আর ইকুয়াল, আচ্ছা মূলত্র যোগফল আমরা এখানে পাইছে 26/3। তাহলে আর 2 প্লাস 2r প্লাস 2r স্কোয়ার ইকুয়াল 26/3। তাহলে আমরা পাই 2 প্লাস 2r মাইনাস 26r/3 প্লাস 2r স্কোয়ার। আর এখান থেকে আমরা এই দ্বিঘাত সলভ করে, ক্যালকুলেটরে সলভ করে আর পাবো। আর এর ভ্যালু আমরা এখানে বসিয়ে দিলে আমরা আমাদের কাঙ্ক্ষিত সমীকরণ বা কাঙ্ক্ষিত মূলগুলো পেয়ে যাব। তো দ্বিঘাত সমীকরণের আমাদের ওয়ান শর্ট সিকিউ ক্লাস এ পর্যন্তই। আশা করি তোমাদের ক্লাসটা হেল্পফুল হবে। আর সবাই এই সেম টপিকের অন্যান্য ম্যাথ ট্রাই করবা বই থেকে বা কোনো টেস্ট পেপার থেকে, কোনো গাইড থেকে সলভ করা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।